হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ মোটিভ। আজকে আমি তোমাদের যে ইম্পর্টেন্ট টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো WH ওয়ার্ড ফ্যামিলি। অর্থাৎ WH এ এমন কিছু ওয়ার্ড আছে এবং সেগুলো আমরা এমন এমন ইউজ করি যে ইউজগুলো আমাদের কিন্তু খুবই প্রয়োজন। এই WH ওয়ার্ডগুলো আমাদের জানতেই হবে, তার কারণ হচ্ছে আমরা কোনো কিছু যখন বলছি তখন হয় কাউকে প্রশ্ন করছি, না হলে কারো প্রশ্নের উত্তর দিচ্ছি। এবারে কাউকে প্রশ্ন করতে গেলে শুধুমাত্র ইয়েস নো কোয়েশ্চেন দিয়ে কিন্তু আমাদের হবে না, আমাদেরকে WH কিন্তু আনতেই হবে। তাহলে যে কোনো একটা প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের WHটা কিন্তু খুব প্রয়োজন। সেই জন্য WH ওয়ার্ডের এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা প্রায় প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। আজকে আমরা দেখব সেই WH ওয়ার্ডগুলো কী কী, তাদের বেঙ্গলি মিনিং কী কী, এবং একটা জিনিস বলে রাখি, সেগুলো আমি এখানে হয়তো দুটো সেন্টেন্স তোমাদের এক্সাম্পল হিসেবে তুলে ধরলাম, কিন্তু প্রতিটি WH ওয়ার্ড যেগুলো ইম্পর্টেন্ট WH ওয়ার্ড যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়াই, এইগুলোর আমি প্রায় 40 থেকে 50টা করে সেন্টেন্সে আমি তোমাদের সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে পরপর দিয়ে দেবো। হু, হোয়াট, এগুলো 40টা করে সেন্টেন্স যেগুলো তোমরা বাংলা এবং ইংলিশ পরপর পেয়ে যাবে, সেগুলো কিন্তু দেখে দেখে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে? সো আজকে আমরা প্রথমে দেখব যে WH ওয়ার্ড কোনগুলো রয়েছে ইম্পর্টেন্ট এবং তাদের মিনিং এবং সেন্টেন্সগুলো। তো ফার্স্ট আমাদের যে WH ওয়ার্ড ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হচ্ছে হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ের, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ ফার। এইগুলো আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, এগুলো আমরা প্রচুর জায়গায় ব্যবহার করে থাকি যেগুলো আমি বললাম। এবারে হু মানে হচ্ছে কে, হু মানে কে। এবারে একটা সেন্টেন্স মনে করো যে ওখানে কে আছে, হু ইজ দেয়ার, বা কে তোমার স্কুলের প্রধান শিক্ষক, হু ইজ দ্য হেডমাস্টার অফ ইয়োর স্কুল, বা কে তোমার বইটা নিয়েছে, হু টুক ইয়োর বুক। তাহলে এই যে কেটা দিয়ে কিন্তু আমরা এরকম সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। আচ্ছা, পরবর্তী কোনটা? পরবর্তী হচ্ছে হোয়াট। আচ্ছা, হোয়াট দিয়ে আমরা কি করতে পারি? হোয়াট মনে করো, হোয়াট মানে হচ্ছে কি। এবারে কি মানে হচ্ছে এখানে একটা ডিফারেন্স কয় দীর্ঘি, যেটা আমরা এক্সপ্লেন করে। আচ্ছা, তুমি কি বলতে চাও, এই যে কথা, তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। তুমি ওখানে কি কি দেখেছো, হোয়াট হ্যাভ ইউ সিন দেয়ার, হোয়াট হ্যাভ ইউ সিন দেয়ার, তুমি ওখানে কি কি দেখেছো। আচ্ছা, কি তুমি বেশি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক মোস্ট, হোয়াট ডু ইউ লাইক মোস্ট। আচ্ছা, কোন খেলাটা তোমার বেশি পছন্দের, হোয়াট গেম ডু ইউ লাইক মোস্ট, হোয়াট গেম ডু ইউ লাইক মোস্ট। তাহলে এই সেন্টেন্সগুলো হোয়াট দিয়ে আমরা ইজিলি করতে পারি। এরকম পরে আরো অনেক সেন্টেন্স তোমাদেরকে আমি দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ, হুইচ মানে হচ্ছে কোন। আচ্ছা, যদি বলি কোনটা তোমার ইংরেজি বই, হুইচ ইজ ইউর ইংলিশ বুক, কোনটা। মনে করো তিনটে একরকম অর্ডার দেওয়া আছে, সেখানে বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো বলতে পারি যে হুইচ ইজ ইউর ইংলিশ বুক, কোনটা তোমার ইংলিশ বই। আচ্ছা, আর কি বলতে পারি, তুমি কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার আসছি হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। হোয়েন ডু ইউ প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, এটা তো বলতে পারি আমরা যে কখন তুমি বিকালবেলা ফুটবল খেলো, মানে টাইমটা কত, 4টা বা 5টা, এই যে টাইমটা সেটা। বা এটা বলতে পারি হোয়েন ডিড ইউ কাম হিয়ার, কখন তুমি এখানে এলে, কখন তুমি এখানে এলে। আচ্ছা, হোয়েন উইল ইউ গো টু কলকাতা, তুমি কবে যাচ্ছ কলকাতা, কবে যাচ্ছ মানে কবে যাবে। তাহলে এই কথাগুলো আমরা একটা টাইমের ক্ষেত্রে কিন্তু হোয়েনকে ইউজ করি। আচ্ছা, এবার হচ্ছে হোয়াই, হোয়াই মানে কেন, কোনো কিছু জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, কি লিখতে পারি, এরকম যদি আমি একটা সেন্টেন্স মনে করে বললাম, হোয়াই হ্যাজ দ্য বয় ডান সো, ছেলেটি কেন এমনটা করলো, এমনটা মানে কোনো একটা কনটেক্সট হয়তো তার আগে আছে, সেই কনটেক্সটে আমি কথাটা এরকম বললাম যে হোয়াই হ্যাজ দ্য বয় ডান সো। আচ্ছা, হোয়াই ডিডন্ট ইউ প্র্যাকটিস দিস সেন্টেন্সেস দ্যাট আই গেভ অলরেডি, যেগুলো তোমাদের দিয়েছে সেগুলো তুমি কেন প্র্যাকটিস করছো না, হোয়াই ডিডন্ট ইউ প্র্যাকটিস। এই কথাগুলো আমরা কিন্তু কেনর জন্য বলতে পারি, মানে কোনো কিছু আস্ক করছি সেই জন্য। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার হচ্ছে হোয়ের, হোয়ের মানে হচ্ছে কোথায়, কোথায় দিয়ে কি সেন্টেন্স বলতে পারি, হোয়ার ডু ইউ লিভ ইন, বলতে পারি এটা তুমি কোথায় বাস করো। বা এটাও বলতে পারি হোয়ার ডু ইউ গো টু প্লে, তুমি কোথায় খেলতে যাও। বা এটাও বলতে পারি হোয়ার ডিড দে ট্রাভেল, কোথায় তারা ঘুরতে গিয়েছিল। এই সেন্টেন্সগুলো কিন্তু বল। পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে হাউ, হাউ মানে কিভাবে বা কত। আচ্ছা, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আচ্ছা, হাউ ইজ ইউ স্টাডি গোয়িং, তোমার পড়াশোনা কেমন চলছে। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম, বাড়িতে সবাই সবাই কেমন আছে।
এই কথাগুলো কিন্তু আমরা হাউ দিয়ে ইজিলি বলতে পারি। এবার হচ্ছে হাউ দিয়ে হাউ এর সঙ্গে আরো অ্যাড করবো হাউ মেনি, মানে কতগুলি। হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স আর ইউ, তোমার কতগুলো ভাই বোন আছে। আচ্ছা, হাউ মেনি স্টোরি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো গল্পের বই আছে। হাউ মেনি পেনস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো পেন আছে। এই প্রশ্নগুলো কিন্তু আমরা হাউ মেনি দিয়ে করতে পারি ইজিলি। এবারে বলবো আমরা হাউ মাচ। হাউ মাচ আর মেনি ডিফারেন্সটা কি? হাউ মেনিতে আমরা কাউন্ট করতে পারি আর হাউ মাচে কাউন্ট করতে পারি না, মানে এটা আনকাউন্টেবল। কি বলবো, যে এই যে তুমি ঘড়িটা পরে আছো হাতে, এটার দাম কত? তাহলে এটাকে জিজ্ঞেস করতে গেলে কি লিখবো, কি বলবো, এটা হাউ মাচ ডাজ দ্য ওয়াচ কস্ট। এই যে ঘড়িটি তুমি হাতে পড়েছো দাম কত, মানে এটা দেখিয়ে বললাম যে হাউ মাচ ডাজ দিস ওয়াচ কস্ট, এই ঘড়িটার দাম কত। আচ্ছা, এটাও বলতে পারি হাউ মাচ রাইস ডু ইউ ইট, কতটা ভাত তুমি খাও। তাহলে এই কথাগুলো যেগুলো একটা পরিমাণকে বোঝাবে বাট কাউন্ট করা যাবে না, সেগুলোর ক্ষেত্রে আমরা হাউ মাচকে ইউজ করি। আচ্ছা, আরেকটা হচ্ছে হাউ ফার, মানে কত দূরে। হাউ ফারটাকে আমরা এইভাবে ইউজ করি, মানে কত দূরে ওয়ার্ডটা এরকম ভাবে ইউজ করতে পারি আমরা ডাব্লিউএসটাকে, যে হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম স্কুল, স্কুল থেকে তোমার বাড়িটা কত দূরে। হাউ ফার ইজ ইউর হাউস ফ্রম স্কুল। আচ্ছা, আরেকটা বলতে পারি হাউ ফার হ্যাভ ইউ ওয়াকড ইন দ্য মর্নিং, হাউ ফার হ্যাভ ইউ ওয়াকড ইন দ্য মর্নিং। বা এটাও বলতে পারি হাউ ফার ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, তুমি প্রত্যহ কতটা হাঁটো, মানে কতটা যাও তুমি, তোমার যে ডিস্টেন্স সেটা বলো, যে কতটা তুমি যাও। হাউ ফার ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে। তো এই যে ডাব্লিউ শর্টগুলো আমি দিলাম, সেই ডাব্লিউ শর্টগুলো থেকে তোমরা একটা বেসিক্যালি একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে এখানে, যে হোয়াট, হোয়েন, হোয়াই মানেগুলো এবং কোথায় কোথায় এগুলো জেনারেলি ইউজ হয়। এবার এগুলোর প্রতিটা যে সেন্টেন্স, মানে প্রতিটা যে 40 থেকে 50টা করে বললাম সেন্টেন্স আমি দেবো, সেগুলো কিন্তু তোমরা থরলি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের বলার টেন্ডেন্সিটা তৈরি হবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ঠিক আছে।